চারদিকে এখানে আছে এবিসি ত্রিভুজের এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি ইজ গ্রেটার দেন এবি। প্রমাণ করি যে কোণ সিএডি ইজ গ্রেটার দেন কোণ বিএডি এবং 2 নম্বরে ডিসি ইজ গ্রেটার দেন বিডি। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিতে হবে। তো ত্রিভুজ আঁকার সময় এসি ইজ গ্রেটার দেন বিডি এটা আছে। ত্রিভুজটা এরকম এ বি সি, এখানে এসিটা বড় আর বিডিটা ছোট। এখন এডি বিসির উপরে লম্ব, তাহলে এটা লম্ব টানলাম, এডি বিসি এর উপর লম্ব। তো এখানে প্রমাণ করতে হবে সিএডি কোণ সিএডি ইজ গ্রেটার দেন বিএডি, অর্থাৎ সিএডি এই কোণটা বড় আর এই কোণটা ছোট, এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে হবে 2 নম্বর ডিসি ইজ গ্রেটার দেন বিডি, এটা হলো ডিসি আর এটা হলো বিডি, তাহলে ডিসিটা বড় এবং বিডিটা ছোট, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমেই দেখব এই দুখানা ত্রিভুজ, তো একটা ত্রিভুজ নেব। ডান দিকের ত্রিভুজটা নিলে আমরা এটা যেহেতু লম্ব, এটা 90 ডিগ্রি কোণ, আর ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এবং এই কোণ 3টে কোণ মিলে 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা এবং এই কোণটা মিলে 90 ডিগ্রি। একই রকমভাবে এই ত্রিভুজে এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি। তো আবার এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট, তাহলে বড় বাহুর সামনের বাহু এটা, সামনের কোণ এটা, আর ছোট বাহুর বিপরীত কোণ বা সামনের কোণ এটা, তাহলে এই কোণটা বড় আর এই কোণটা ছোট। সেখান থেকে আমরা বলতে পারি যে এই কোণ ইজ গ্রেটার দেন এই কোণ। তো সেটা আমরা লিখলে আরও পরিষ্কার বুঝতে পারবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এটা প্রদত্ত হিসেবে লিখতে হবে। প্রদত্ত, তাহলে প্রদত্ত লিখতে হবে ত্রিভুজ এবিসি এর এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি ইজ গ্রেটার দেন এবি, এটা দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে যেটা, সেটা লিখি। প্রমাণ করতে হবে যেটা, সেটা প্রামাণ্য বা প্রামাণ্য বিষয়ও লেখা যায়, প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য বিষয়। আমাদের প্রমাণ করতে হবে নাম্বার 1 কোণ সিএডি ইজ গ্রেটার দেন কোণ বিএডি, আর নাম্বার 2 ডিসি বাহু ইজ গ্রেটার দেন বিডি বাহু, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সেই জন্য কোনো অঙ্কন করার দরকার নেই, কেবল এখানে প্রমাণ দিয়ে শুরু করি। প্রমাণ, তাহলে যেভাবে বললাম, এই প্রথমে ডান দিকের ত্রিভুজটা নেব বা বাঁ দিকের ত্রিভুজটা নিতে পারি। তো ডান দিকের ত্রিভুজটা নিই এডিসি, ত্রিভুজ এডিসি এর কোণ এডিসি, এই কোণটা 90 ডিগ্রি কারণ এটা লম্ব ছিল, কোণ এডিসি সমান 90 ডিগ্রি। তার কারণটা এখানে লিখে দিতে হবে, যেহেতু চিহ্ন এটা, যেহেতু এডি লম্ব বিসি, এডি বিসির উপর লম্ব, সেই জন্য এই কোণটা 90 ডিগ্রি। আবার ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়। ত্রিভুজ এই কোণটার নাম এডিসি প্লাস এই কোণটার নাম সিএডি প্লাস এই কোণটার নাম এসিডি। তাহলে এই 3টি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, তার মধ্যে এটা 90 ডিগ্রি আছে, তাহলে লিখব অতএব এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস কোণ সিএডি প্লাস কোণ এসিডি, এটা সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় অতএব কোণ সিএডি মানে 90 ডিগ্রিটা ওই দিকে নিয়ে যাব সমান চিহ্নের, বা উভয় পক্ষ থেকে 90 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 180 ডিগ্রি তার থেকে 90 ডিগ্রি বিয়োগ, তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দেব।
এরপরে এই সাইডের ত্রিভুজটা দেখি, তাহলে এখানে কি পেলাম, সিএডি আর এডি এসিডি, সিএডি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে এই যে 90 ডিগ্রি পেলাম। এবার এই সাইডের ত্রিভুজটা দেখি, ত্রিভুজ এর নাম এ বিডি, ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি সমান 90 ডিগ্রি। কারণ কি, কারণ যেহেতু এডিটা বিসি বাহুর উপরে লম্ব, সেই জন্য এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা 90 ডিগ্রি হলো। আবার তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে লিখবো আবার কোণ এডিবি প্লাস এই কোণটা এর নাম বিএডি প্লাস এই কোণটা এর নাম এবিডি, এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা পেয়েছি 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি লিখব, প্লাস কোণ বিএডি প্লাস কোণ এবিডি, এটা সমান 180 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি অতএব কোণ বিএডি প্লাস কোণ এবিডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে বিয়োগ করে পেলাম 90 ডিগ্রি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম, এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি, এটা সমানও 90 ডিগ্রি, এই দুটো যোগফলও 90 ডিগ্রি। তাহলে আমরা এই বাদিকটা এই যোগফল এবং এই যোগফল, দুই যোগফল যেহেতু 90 ডিগ্রির সাথে সমান, সেজন্য এই পার্টটা সমান এই পার্টটা লিখতে পারি। তো সেটাই লিখব যে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কি পাই, এখানে পাই সিএডি প্লাস এসিডি, কোণ সিএডি প্লাস কোণ এসিডি সমান কোণ বিএডি প্লাস কোণ এবিডি, এটা পেলাম। এবার এই যে ত্রিভুজটা আছে, এবার ত্রিভুজটার দিকে তাকাও। এখানে দেখো, এখানে এসি বড় বলা আছে, এবি ছোট বলা আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি ইজ গ্রেটার দেন এবি। তো এসি এর বিপরীত কোণ, এসি বাহুটা বড়, এবি বাহুটা ছোট, এসি বাহুটা বড়, এবি বাহুটা ছোট। তাহলে এসি এর বিপরীত কোণ এই কোণটা, আর এবি এর বিপরীত কোণ এই কোণটা। তাহলে বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়, অর্থাৎ এই কোণটা বড় আর এই কোণটা ছোট, সেটা এখানে লিখব। তাহলে এসি এর বিপরীত কোণ হচ্ছে এ বি ডি, ও এবি এর বিপরীত কোণ এবি এর বিপরীত কোণ এ সি বি, এসি ডি পর্যন্ত লিখব। এবি এসি বি আর এসি ডি একই কথা, এসি ডি, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে বলতে পারি আমরা যে এই কোণটা বড়, অর্থাৎ এবিডি বড়, কোণ এবিডি ইজ গ্রেটার, কারণ এসি বাহুর বিপরীত কোণ এবিডি ইজ গ্রেটার দেন এ সি ডি। তাহলে দেখো, এখানে আমরা এডিবিটা বড় আর এসিডিটা ছোট বলতে পারছি। তাহলে এসিডি এই কোণটা আর এবিডি এই কোণটা, এটা বড় এটা ছোট। তাহলে দেখো, দুটো যোগ করে আমরা সমান সমান বলছি, এটাকে বড় বলছি, এটাকে ছোট বলছি। তাহলে এটা যদি বড় হয় তাহলে এই কোণটা ছোট, আর এটা যদি ছোট হয় এই কোণটা বড়, তা না হলে যোগ করে সমান সমান হতো না। আর যদি ছবি থেকে বললে কি, এই কোণটা আর এই কোণটা যোগ করে 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা যোগ করে 90 ডিগ্রি, এই কোণটা বড়, তাহলে এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, এটা বড়, তাহলে নিশ্চয়ই এই কোণটা ছোট হবে, আর এটা ছোট, তাহলে নিশ্চয়ই এই কোণটা বড় হবে। তো সেটাই এখান থেকে লিখব যে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণ এবং এই সম্পর্ক থেকে বলতে পারি যে অতএব এখানে দেখো এবিডিটা বড়, তাহলে এই কোণটা ছোট, আর এসিডিটা ছোট, তাহলে এই কোণটা বড়, কোণ সিএডি ইজ গ্রেটার দেন কোণ
বিডি, তাহলে এটা বলতে পারি অতএব সিএডি যেটা আছে, দেখো সিএডি এই কোণটা বড়, আর এখানে আছে এবিডি, তাহলে এখানে এই কোণটা ভুল বললাম, এই কোণটা বড় আর এই কোণটা নয়, এই কোণটা বড় আর এই কোণটা ছোট, তাহলে এটা যদি বড় হয় তাহলে এটা ছোট হবে, এটা যদি ছোট হয় এটা বড় হবে, তাহলে সিএডি ইজ গ্রেটার দেন বিএডি, এটা হবে বিএডি। তাহলে এটা ছিল 1 নম্বর প্রমাণ, তাহলে 1 নম্বরটা প্রমাণ হলো। আর নাম্বার 2 প্রমাণ করার জন্য সেখানে ডিসি বড় আর বিডি ছোট বলতে হবে। তো এই বড় কোণের সামনের বাহু বড়, ছোট কোণের সামনের বাহু ছোট, তাহলে কোণ এখানে সিএডি যেটা আছে, সিএডি এর বিপরীত কোণ, বিপরীত বাহু ডিসি ও কোণ বিএডি এর বিপরীত বাহু আমরা পাচ্ছি বিডি, তাহলে এটা বড়, তাহলে ডিসি বড়, অতএব ডিসি ইজ গ্রেটার দেন বিডি, এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা 2 নম্বর প্রমাণ করলাম, আর এটা 1 নম্বর এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে এই জায়গাটা একটু ভুল দাগ দিয়েছিলাম, এটা হচ্ছে এসিডিটা ছোট, এবিডিটা বড়, সেই জন্য কি হলো, যেহেতু যোগফল দুটো সমান হচ্ছে, তাহলে এই বড় একটা কোণের সঙ্গে ছোট কোণ যোগ করলে, ছোট কোণের সাথে বড় কোণ যোগ করলে তবেই সমান সমান হবে। এটা ছোট হলে এটা বড়, আর এটা বড় হয়ে থাকলে এটা ছোট।